মুসলমানদের যেটা ক্ষমতা, তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে আল্লাহর ভয়। এই যে রমজান গেল, রমজানের ভিতরে গোটা রমজানটা রাখা হলো কেন? রমজানটা বানানো হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তোদেরকে আমি মুত্তাকি বানাবো, তোদের ব্লাডের ক্ষমতা বানাবো, তোদেরকে আমি আল্লাহওয়ালা বানাবো। আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ একটা সম্পর্ক হয়ে যাবে। পৃথিবীর মানুষ আমাদের সঙ্গে না থাকলে যদি শুধু আল্লাহ থেকে যায় যথেষ্ট হয়ে যাবে। এর জন্য আল্লাহ মুত্তাকি বানিয়েছেন। তাহলে প্রকৃত মুত্তাকিকে, এই মুত্তাকিটা যদি আমাকে রাখতে হয়, চিরদিন ধরে রাখতে হয়, মওত পর্যন্ত রাখতে হয়, আমি এমন আমল করব যেন আমি আর মুত্তাকিত্ব না হারিয়ে যাই। আমি মুত্তাকি হয়ে প্ল্যাটফর্মে থাকব, আমার দ্বারা সমস্ত কাজ হবে, আমি সব কাজ করতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোর ভিতরে 5খানা ঈমান রাখতে হবে আর 5টা আমল পৃথিবীর বুকে করতে হবে। এই 5 5 10, 10টা আমলের ময়দানে যখন তুমি দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে মুত্তাকি করবেন। আর আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই পৃথিবীতে ইজ্জত পাবে কে? আল্লাহ পাবে। আর কে পাবে? রসুল পাবে। আর কে পাবে? মুমিন পাবে। তাইলে আমি বেজ্জতি হচ্ছি, আমি ইজ্জত পেছি না। না মার্কেটে ইজ্জত আছে, না গ্রামে ইজ্জত আছে, না শহরে ইজ্জত আছে, পথে ঘাটে অপদস্থ হচ্ছে। তাহলে আল্লাহর কালাম পাকের সঙ্গে মিলছে না। জি না, তা নয়, বরং আমি মুমিনের বর্ডারের বাইরে চলে গেছি, মুমিনের আওতাভুক্ত নাই। যে কাজ করলে আমি মুমিন হব, ওই কাজ আমার দ্বারা হচ্ছে না। এর জন্যে আমাদের অপদস্থ কপালে পড়ে গেছে, ওহান রোগে আমাদেরকে ধরেছে। দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, আমাদের ঘর বাড়ি অট্টালিকার উন্নতি হচ্ছে, কিন্তু মসজিদের উন্নতি হচ্ছে, দেওয়ালের মসজিদের অট্টালিকা উন্নতি হচ্ছে, নামাজের কাতারে দেখা যায় না। মুনাফিকের মতো কয়েকটা দিন রমজান মাসে চালিয়ে নিলাম, এখন মুসাল্লিগুলো হারিয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, 5টা জিনিসের উপরে ঈমান আন। মান আমানা বিল্লাহ, তুমি আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো, আল্লাহর উপরে তুমি কামিল ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান, রসুলের উপরে ঈমান। আমাকে রসুলের মতো সুরগে সাজে সাজতে হবে, রসুলকে জিন্দেগির আইডিয়াল বানাতে হবে, আদর্শে রসুলে চলতে হবে। আর তারপরে আমাকে করতে হবে আখেরাতের উপরে ঈমান আনতে হবে, পরকালের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, যত কিতাব আছে ঈমান। আর সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন, নবীদের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, আর ফেরেশতার উপরে ঈমান। 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আর নবীদের উপরে ঈমান। একদম দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আছি, তিনি এক, ওয়াহদাহু লা শারীক, যার কোনো অংশীদার নাই। 2 নম্বর, পরকাল আছি, পরকাল আছি, পরকাল হবেই, পরকালের প্রতি ঈমান। 3 নম্বর,
যে ফেরেশতা বলে একটা গোষ্ঠী রয়েছে যে আমাদের সমস্ত গুনাহ নেকি লিখছে। শুধু তাই নয়, তারা আমার এগেনেস্ট পার্টি, এর ওপরে ঈমান। নবী যত কিতাব এসেছে, আসমানি কিতাব যত এসেছে, সব কিতাব সত্য, কিন্তু আমাদের আদর্শের কিতাবের নাম হলো কোরআন, এর ওপরে ঈমান, আর সমস্ত নবীর ওপরে ঈমান। পাঁচটা জিনিস আমল করতে হবে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ফির রিকাব। এক নম্বরে আমাকে আপনাকে আমলের ময়দানে নামতে হবে। ওয়াতাল মাল, মাল দান করতে হবে। 6টা জায়গার কথা বলেছেন। আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ফির রিকাব। আর ওয়াকামাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। ওয়াতাজ যাকাতা, যাকাত দিতে হবে। নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। মুসলমান সালাত ছেড়ে দিলে হবে না। ওয়াতাজ যাকাতা, যাকাত যাদের উপরে ফরজ আছে যাকাত দিতে হবে। যখন তুমি সালাত কায়েম করবে, যাকাত দেবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে, ওয়াদা খিলাফ করা যাবে না, ওয়াদা পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে এবং যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। যখন এই কথাগুলো করবে, তখন আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, তোমরাই হলে সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তোমরাই মুত্তাকি। একদিন গোটা কোরআনে দেখেন কোথাও আল্লাহ বলে নাই মেলায় আমল করো, বেশি আমল করো। জি, তুমি বেশি আমল করো এটা বলেনি। খালি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে সহি আমল করো, ঠিক আমল করো, সলেহা ভালো আমল করো। আমালান সলেহা, তোমরা ভালো আমল করো, বেশি আমল করো বলেনি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5টা কথা বলেন আমাদেরকে। একটা হলো দান করতে হবে, দ্বিতীয় হলো তোমাদেরকে সালাত আদায় করতে হবে, মানে আমেলা আমেলা সলেহা, সালাত আদায় করতে হবে। যাকাত দিতে হবে যদি মাল বেশি হয়ে যায়। তারপরে তুমি কি করবে, যখন মুসলমান তুমি কারোর সঙ্গে ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করবে। আর 3 নম্বর 4 5 নম্বরে হলো যখন বিপদ আপদ আসবে তখন ধৈর্য ধারণ করবে। ছোট্ট একটি কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছে, কত সুন্দর কথা। কথার আগে একটা ছোট্ট কথা বলি। এক একটা কাজের এক একটা প্রিপারেশন, এক একটা কাজের এক একটা প্রিপারেশন। মন দিয়ে শুনবেন, নাইলে বুঝতে পারবেন না। কোনো ছেলে কলেজ যাবে, ঘরে গোসল করেছে, কলেজ যাওয়ার আগে প্রিপারেশন কি আছে? ব্যাগ নেবে। সে যে রকম পড়াশোনা করে সেরকম খাতা ডায়েরি কলম গোছাবে, বেরিয়ে যাবে। কেউ শ্বশুর বাড়ি যাবে, সে ব্যাগ গুছাবে, তাতে কাপড় লুঙ্গি যেটা দরকার প্রয়োজন বেরিয়ে যাবে। কেউ মেয়ের বাড়ি যাবে, সে সেই রকম মাল নেবে,
প্রিপারেশন নেবে, গুছাবে, বেরিয়ে যাবে। তার একটা ডাক্তার চিকিৎসা করতে যাবে, সে ব্যাগ নেবে, ওষুধ নেবে, আপনার টেলিস্কোপ নেবে, আর কিছু নেবে, থার্মোমিটার নেবে, বেরিয়ে যাবে। তার মানে প্রত্যেকটা কাজে যে যেমন কাজে বেরিয়ে যাবে তার আগে সে সেরকম প্রিপারেশন নেবে, সেই রকম তৈরি হবে, সেই রকম মালগুলোকে গুছাবে, তারপরে বেরিয়ে যাবে। এবার আল্লাহ বলছেন, আপনাকে আমাকে বেরোতে বলছেন কিসে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে? আযাবে আলিম থেকে বাঁচবো। আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ নিজে বলছেন এমন একটা ব্যবসা করো যে ব্যবসাতে তুমি আযাব থেকে বাঁচবে। সেটা কি মরার পর আযাব? আযাবিন আলিমের দুটি ভাগ, মরার পরেও আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব, পুলসিরাতে আযাব, কিয়ামতের আযাব থেকে বেঁচে যাবে। আর মরার আগে আযাব রয়েছে, ছেলে বাপকে মারবে, আর ঘর সংসার ঝামেলা চলবে, আর আপনার অভাব অনটন চলবে, নানা রকম আযাব রয়েছে। অন্য জাতিরা মুসলমানদেরকে ধরবে, কাটবে, এও আযাব চলছে। মানসিক অশান্তি চলছে, এ আযাব চলছে। টাকা পয়সার অভাব অনটন, এটা হলো পার্থিব জীবের আযাব। সব থেকে বড় আযাব হচ্ছে মুসলমানদের মনের বিরুদ্ধে দেশের আমির বানিয়ে দেবে, এইগুলো হলো আযাব। তাহলে পৃথিবীর আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ নিজে রাস্তা বলে দিচ্ছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, এমন একটা কৌশল শিখিয়ে দেব না যে কৌশলটা করলে পরে আযাবে আলিম থেকে বেঁচে যাবে? তাতে পৃথিবী হোক, তাতে আখিরাত হোক, তাতে কবর হোক, তাতে হাসর হোক, পুলসিরাত হোক, সব জায়গায় তুমি বেঁচে যাবে। আল্লাহ প্রথমেই বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যখন তুমি বেরিয়ে যাবে আল্লাহর রাস্তায় কোনো কাজ করার জন্যে, জাদ্দোজিহাদ করার জন্যে, তুমি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বেরিয়ে যাবে, তার আগে দুটি প্রিপারেশন তোমাকে নিতে হবে। তোমার ব্যাগে, তোমার দেহে, তোমার মনের অ্যালবামে দুইটি জিনিসকে তুমি ভরে নেবে। তাহলে তুমি জিহাদের ময়দানে বিপদে পড়বে না। ওই জায়গায় তোমার বিপদ হবে না, না দুনিয়াতে হবে না আখিরাতে হবে। তুমিনুনা বিল্লাহি, আল্লাহকে সম্পূর্ণ তুমি সঙ্গে নাও। আল্লাহকে সাথে না নিয়ে তুমি ময়দানে যেও না, কাজের ময়দানে যেও না, জিহাদের ময়দানে যেও না। আল্লাহকে না নিয়ে খবরদার তুমি যাবে না, বিপদে পড়বে, ফেরে পড়বে। তোমার সঙ্গে আল্লাহ নাই, তুমি কামিয়াব হতে পারবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রসুলকে সঙ্গে করে নাও। তার মানে রসুল তো নাই, তিনি তো চলে গেছেন, কেমন করে সঙ্গে করে নেব? পরিপূর্ণ রসুলের সুন্নতকে তোমাকে আগে জমাতে হবে। মনে করেন জিহাদ মানে তালোয়ার, তা নয়। জিহাদ মানে বিধর্মীকে কাটো, এটাও নয়। শরীয়ত এটা বলেনি। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা। তাহলে তোমাকে আল্লাহকে, রসুলকে সঙ্গে নিতে হবে। তারপরে তুমি যে জিনিসটা প্রচেষ্টা করবে, ওই ময়দানে নেমে যাও। ওয়াজুরাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি আগে জিহাদের প্রস্তুতি নাও, আল্লাহকে নিয়ে এসো, আল্লাহকে দিলে লাও। যারা আল্লাহর সাথে নাই সে তো শেষ, যার আল্লাহ নাই সাথে সে তো শেষ। জি ভাই, আল্লাহ যদি সঙ্গে থাকে তুমি কামিয়াব হবে। আজকে মুসলমান, সারা ভারতবর্ষের মুসলমান 3 সেকেন্ড চিন্তা করি যে আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই, আল্লাহ আছে না নাই, শেষ। এখানে কেউ বুকে হাত দিয়ে 100তে 100 বলতে পারবো না যে আমার আচরণ, আমার আমল, আমার চলাফেরা, আমার ওয়াদা, আমার ভাষা, আমার লেনদেনে আমার উপরে আমার আল্লাহ রাজি আছে।
বলতে পারবো না। আজকে আমরা আল্লাহকে হারিয়ে দিয়েছি। সব থেকে বড় সম্পদ আমরা আল্লাহকে হারিয়েছি। বাস এইটাই খালি ভাবতে হবে। আমি আর কিছু আপনাদেরকে বলবো না। যদি আল্লাহ আমাদের থাকতো সব আমাদের হয়ে যেত। ছোট্ট একটি সূরা, ছোট্ট সূরা, আমাদের সবারই মুখস্থ আছে সূরাটার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা একবার দিয়েছিলাম, এই এলাকায় নয়, তবে যদি ইউটিউবে শুনে থাকেন তো থাকবেন। দুইটা জিনের ছেলে, ইউটিউবারদেরকে বলছি এগুলো আবার ওই ছবি করবে না, মাথা গরম হবে। জিনেদের দুইটা ছেলে বসে খেলা করছে, আর একজন বেদে বেদে যারা সাপ ধরে ঘুরে বেড়াচ্ছে। তখন একটা জিনের ছেলেও আরেকটাকে বলছে, ওর বন্ধুকে, যে আমি সাপ হব আর উই আমাকে ধরতে আসবে আর আমি পালিয়ে যাব। তো ওই বেদেটাকে আজকে পেরেশান করব, তুই দেখবি। তো তোকে বলছি আমি যদি বিপদে পড়ে যাই তাহলে তুই আমাকে ছাড়াবি, যদি ধরেই নেয়। আর এই পানিটা তোকে দিলাম, আমার গায়ে ফেলে দিবি, তা আমি আবার জিন হয়ে যাব। উদাহরণ দিচ্ছি, মিসাল, হাদিস লয়, কোরআন লয়। কালকে ফোন করে বলবেন যে হাদিস নম্বরটা বলেন, দমবার হয়ে যাবে। এটা একটা গল্প। এবার বেদেটা ওর কাছে যখন এসছে, ও তখন সাপ হয়ে গেছে। ই ভাবছে যে সাপ ধরবো, ধরছে, তো সাপটা পালিয়ে গেছে। যেদিকে দেয়ালে উঠলো, দেয়াল থেকে পড়ে গেল, গাছে উঠতে যেছে লটকে পড়ে গেছে, যেদিকে যেছে লটকে পড়ে গেছে। তারপরে ওর যে খাপটা আছে যেখানে সাপ রাখে, ওইটা ফুটাটা দিয়েছে, সাপটা ফুরফুর করে ঢুকে গেল, ও খপ্পুটা বেঁধে নিয়ে চলে গেছে। তখন এই জিনেদের ছেলেটা মানুষের রূপ ধরে বলছে, ওটা সাপ লয়, ওটা জিন আছে, দাও না জি। বলে চুপ, সাপ আছে। কোনো মতি দেয় না। শেষকালে বলছে তুমি ওটা খুলো তো একবার। খুলেছে, পানিটা দিয়ে দিয়েছে, তা আবার জিন হয়ে গেছে। এবার দুই বন্ধু গল্প করছে, তুই যে সাপ হলি আর বেদে যে তোকে ধরছিল, তো দেয়ালের ফাটে ঢুকে গেলি না। তখন এই জিনের ছেলেটা ওকে বলছে, আমি যখন সাপ হলাম, ওই বেদেটা বাঁশি বাজায় নাই, ও মন্ত্র যা ছাড়ছিল, মন্ত্র, এমন মন্ত্র দিছে জমিনটা আগুনের মতো জ্বলছে। কোনো জায়গায় আমি যে থাকতে পারছি না। দেয়ালে উঠলাম, ওটাও আগুনের মতো জ্বলতে লাগলো, পড়ে গেলাম। তারপরে গাছে উঠছি, ওটাও জ্বলছে, পড়ে গেলাম, সব জায়গায় পড়ে গেলাম। তারপরে আমি তাকিয়ে দেখছি ওর খাপটার ভিতরে এসির মতো ঠান্ডা আছে, ওখানে গিয়ে ঢুকে গেলাম। তার মানে মন্ত্র মেরে সব জ্বালিয়ে দিয়েছে, ওইখানটাই ঠান্ডা আছে, ঢুকে গেলাম, আমাকে ধরে নিলে। উদাহরণ দিলাম, গল্প বললাম। তার মানে মুসলমানদের বর্তমানে ভারতবর্ষে পঞ্চায়েত জ্বলে গেছে, ব্লক জ্বলে গেছে, দেশ জ্বলে গেছে, জেলা জ্বলে গেছে। বেঈমানেরা বান মারতে মারতে মুসলমানদেরকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। কোথাও এদের শান্তি নাই। শান্তির জায়গা খালি একটাই আছে। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আয় আমার এই ঘরের ভিতরে তোদের শান্তি আছে। পৃথিবীর কোথাও শান্তি পাবি না, মসজিদে ঢুকবে তবেই তুই শান্তি পাবে। আর ওই শান্তিটা যখন তুই পাবে, এর মতো শান্তি আর কোথাও পাবি না। হে মুসলমান, আল্লাহ বলছেন, যদি এই ঘরের ভিতরে তোরা 100-তে 100 জন ঢুকে যাস, এই ঘরের ভিতরে তোরা যদি 100-তে 100 জন ঢুকে যাস, আমি আল্লাহ দুটো দায়িত্ব নিয়ে নিলাম। সঙ্গে
সঙ্গে সঙ্গে নগদ, এটা ধার বাকি বলে নয়। আল্লাযী আতামাহুম মিন জু'ইও, আমি তোদেরকে অভাবের সময় খাবার খাওয়াবো, তোদেরকে অভাবের মুখ দেখতে দেব না, তোদেরকে আমি কষ্ট দেব না, তোদের অভাব হবে না। ওয়া মানাহুম মিন খাফি আল্লাযী আতামাহুম মিন জু'ইও ওয়া আমানাহুম মিন খাফ, তোদেরকে অভাব দেব না। আর যে দিক থেকে তোদের উপরে অত্যাচার আসবে, যে দিক থেকে তোদেরকে মারবে ধরবে, আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিয়ে দিলাম, 100তে 100 নিরাপত্তা দিলাম। আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিলাম। আমি আপনাদেরকে বলছি, সবাই আমার সঙ্গে চলেন, নিরাপত্তা দিব, বিশ্বাস নাই। সভাপতি বলছে আপনারা আমার সঙ্গে চলেন, নিরাপত্তা দিব, তোদের গায়ে কেউ হাত দিবে না, বিশ্বাস নাই। গাঁওয়ালা বলছে, ইমাম বলছে, কিন্তু আল্লাহ বলছে আমার ঘরে ঢুকে যা, আমি তোদেরকে নিরাপত্তা দিব। কিন্তু আমরা ঢুকতে রাজি নই, আমরা নিরাপত্তা খুঁজছি ফাঁকাতে। হবে না ভাই আমার, কোনো রকমে হবে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে দীর্ঘ সময় ধরে একটা বিষয়ের উপরে কথা বলছি, যে আমাদের আজকে ব্লাডের কমজোর হয়ে গেছে। সেই কমজোরটা হলো, কয়েকটা কথা বললাম কমজোরের ব্যাপারে। একটা হলো দুনিয়ার মহব্বত, দুইটা হলো মওতকে ঘৃণা করি, 3 নম্বর হলো আল্লাহকে ছেড়েছি, আল্লাহর প্রতি ঈমান নাই, তাকওয়া নাই, পরেজগারি নাই, ওয়াদা সত্য নাই, আর আপনার কিনা ধৈর্য নাই। যে জিনিসগুলো একটা 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 আয়াতে বললাম, সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে সরে গেছে, যত রকম খারাপি এসে হাজির হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে হাসিল করতে হবে। এবার বলি আপনাদের সামনে, আপনাদের ইসরাফিল ভাই মহব্বতের মানুষ আজকে একটা বানাত মাদ্রাসা করেছেন আপনাদের সামনে। এই মাদ্রাসাটা কি? এই 2025 সালে ভাটি নদীতে উজান টানার কাজ করেছে। জি, সারা পৃথিবীতে কেন, পশ্চিমবঙ্গে যতগুলো মাদ্রাসা মুসলিমরা চালাচ্ছে, এতগুলো মাদ্রাসা অন্য কোনো জাতি চালাতে পারবে না। এত বেতন, এত টাকা, গোটা পশ্চিমবঙ্গের একটা হিসাব করেন, এত বেতন, এত টাকা, তারপরও মুসলমানরা আজকে সচেতন হয়ে বেঁচে আছে। আমি বলিনি যে সমস্ত মুসলমান শেষ হয়ে গেছে, 100% বেঈমান হয়ে গেছে, এটা আমার ভাষা নয়। আমার ভাষা, এখনো মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে, এখনো মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে, এখনো মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে। ওয়াকফিল করে ওয়াকফের মাল কটা নিতে পেরেছে, কিন্তু আল্লাহকে নিতে পারেনি। মুসলমানদের এটা বিশ্বাস আছে, আর পৃথিবীতে মুসলমান চিরদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমার রসুল বলেছেন, এদেরকে নির্মূলে শেষ করতে কেউ পারবে না। এর থেকে তো কোন ফেরাউন, বড় ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, তাবা হয়ে গেছে, করতে পারেনি। নিশ্চিন্তে থাকুন। তবে ইমানের ভোল্টেজ আমরা যত পরিমাণ বাড়াবো, আমাদের দখল তত থাকবে। ইমানের ভোল্টেজ যত পরিমাণ আমাদের কমবে, তত আমাদের বেদখল হয়ে যাবে। যেমন একটা কলসিতে ফাঁকা আছে, যত পরিমাণ পানি ঢুকবে অত পরিমাণ হাওয়া বের হবে, যত পরিমাণ হাওয়া থাকবে অত পরিমাণ পানি ঢুকবে না। ঠিক এই রকম আমাদের ইমানের ভোল্টেজ যত পরিমাণ বাড়বে, আমরা তত প্রতিষ্ঠিত রাখবো পৃথিবীতে। আজকে ইমানের একটু কমজোরি এসছে, তাই আল্লাহর তরফ থেকে একটা মার এসছে। জি ভাইয়েরা আমার, একটা মার এসছে, একটা আমাদের কাছ থেকে কষ্ট এসেছে, আবার আমরা ফিরে আসব আল্লাহ আমাদেরকে। তো এই যে মাদ্রাসা, বানাত মাদ্রাসা আজকে এখানে নিয়েছেন, একজন অঙ্ক দিচ্ছেন, অঙ্ক আপনাদের সামনে করি। পৃথিবীতে 100টা মানুষ, শুধু মুসলমানদের কথা বলছি, অন্য জাতি নয়, অন্য জাতি বাদ দিয়ে 100টা মানুষ। তো 100টা মানুষের মধ্যে একজন বলছে যদি বানাত মাদ্রাসা করা হয় তো 75% লাভ পাবে, আর ছেলেদের মাদ্রাসা করলে 25% পাবে। আমি আবার এটাতে একমত নই। কেন? একটা মজ্জেন একটা এলাকা জুড়ে আজান দেবে, কিন্তু মেয়ে তো মজ্জেন হবে না। কিন্তু যুক্তি উনি কি দেখাচ্ছেন, যে পৃথিবীতে ধরেন 100টা লোক, তো অর্ধেক পুরুষ, মানে 50টা বয়স্ক
50টা ছোট শিশু ছেলে মেয়ে, 50টা ছেলে মেয়ে, 50টা বয়স্ক নারী আর পুরুষ। তাহলে যদি একটা বানাত মাদ্রাসা করা হয়, একটা মেয়ে শিক্ষিতা হওয়া, তার মানে 25% মেয়ে শিক্ষিতা হয়ে গেল, আর তার নিচে যে ছেলে মেয়ে 50 আছে তাকে সে মানুষ করবে, তাহলে 75% চলে গেল, আর বেটা ছেলে হওয়া মানে 25%-এর উপরে হলো। জি ভাই, এই হিসাব দেখাচ্ছে। আজকে যে মাদ্রাসাটা আপনাদের সামনে হয়েছে, এই মাদ্রাসার কি গুরুত্ব, কতটা নেকি, কি লাভ, এ যদি বলতে যাই তো লম্বা সময়। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াত আপনাদের সামনে পড়েছি, ও আতাল মাল, তোমরা মালকে দান করো, পৃথিবী থেকে তোমরা নিজেকে মুছিয়ে দাও, পৃথিবী থেকে হারিয়ে যাও, আখিরাতকে প্রতিষ্ঠিত করো। এই মুসলিম ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো জাতি দেখাতে পারবেন না যারা আপনাকে আখিরাতের ওয়াদা করাবে। আমি আপনাকে আখিরাতের ওয়াদা করাতে পারবো, 100 বার নয় 1000 বার কসম করে বলবো, আপনি 10 টাকা দেবেন আখিরাতে পাবেন। এটা 1,00,000 বার কসম করে বলবো, কোটি বার কসম করে বলবো, আপনি 1000 টাকা দেবেন আখিরাতে পাবেন তার বদলা। কিন্তু এটা অন্য কোনো জাতি বলবে না তাদের আখিরাত নাই। যে আয়াত আপনাদের সামনে বললাম যে আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে, আজকে এখানে দিব ওখানে পাবো, এই বিশ্বাসটা রাখতে হবে। এই বিশ্বাসটা অন্য জাতির নাই, এই জন্য ওরা দান করতে পারে না। শুধু মুসলিমদের যে জাকাতটা বের হয়, 10 বছরের জাকাতকে এক জায়গায় জমা করে দিলে ভারতবর্ষটা রেজিস্ট্রি করে কিনে নেওয়া হবে, কিন্তু এরা করতে পারছে না, এরা এক জায়গায় জমা করতে পারছে না, সেই মনোবলটাকে শেষ করে দিয়েছে। অতএব আপনাদের কাছে আমার একটা আবেদন, একটা বড় অঙ্কের টাকা আমি দেখতে চাইছি এই বানাত মাসার জন্য। আমি জীবনে কালেকশন করি না, আজকে 23 বছর ধরে বক্তব্যের লাইনে আছি, ইনশাআল্লাহ কোনো জায়গায় বলতে পারবেন না 5-6 মিনিটের বেশি কালেকশন করেছে, শেষ দিকে কিছু করি। কিন্তু আজকে আপনাদের কাছে আমি ভিখিরির মতো হাত পেতেছি। আল্লাহর হস্তে কোনো আল্লাহর গোলাম আছেন 20, 50, 10, 20, 50 হাজার দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা, 1000, 10,000 দেনেওয়ালা, 1000 দেন, 500 টাকা দেন, নেবো। আপনার কাছে নাই, আপনি 1 টাকা দেবেন তাও নেবো। কোনো আল্লাহর গোলাম আছেন, মুখ খুলবেন একবার। জি, আজকে বলেন, আমি যে 3টি ইতিহাস আপনাদের সামনে দিলাম, 2টা দিলাম, একটা দিতে যে পারলাম না, তো ওই 2টি ইতিহাস থেকে কি পেলেন? তারা জান মালকে আল্লাহর জন্য লাগিয়ে দিয়েছেন, জিন্দেগিকে লাগিয়ে দিয়েছেন। আজকে আমরা জান মালকে পেছন দিকে টেনেছি। আল্লাহর গোলাম কেউ আছেন? একজন উঠেন আল্লাহর জন্য। একজন 50,000 বেরামিকে দিয়েছেন, আর একজন ছাদের যেটা রড লাগবে সে রডটা সবই। একজন 50,000 দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। দেনেওয়ালা আছে ভাই আমার, আমি আবার আদায়কারীদের মতো পারি না বলতে, আগেই বলে দিয়েছি। 50,000 টাকা আল্লাহর গোলাম দিয়েছেন, তিনি নাম প্রকাশ করতে রাজি নন। আর একজন আল্লাহর বান্দা বলেছেন ছাদে যতটি রড লাগবে সব দিব। মাশাআল্লাহ, আল্লাহ দুজনে জানমালের দানে বরকত দান করুন, আল্লাহ তাদেরকে সুস্থ শরীর দান করুন, এবং তাদের পরবর্তীকালে জীবনে আল্লাহ আখিরাতে জীবনকে অনেক, আখিরাতে হাসানা দান করুন, দুনিয়াতে বরকতময় জীবন দেন। তাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে নাজাত দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, জানমালে বরকত দান করেন। আরও দোয়া করবেন ইনশাআল্লাহ। আর কেউ আছেন আর দেনেওয়ালা? এখান থেকে মজলিস থেকে বলেন ভাই আমার। জি, আর একজন 80 বস্তা, আর 20 বস্তা দিলে 100 বস্তা হয়েই যেত। 80 বস্তা সিমেন্ট দিয়েছেন একজন, মাশাআল্লাহ। ছাড়টা কত ছাড়? 2300 ছাড়। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? আর সিমেন্ট বলেন, রড বলেন, ইট বলেন, একজন ওরা কাছে না। ওই যে সবাই জানে নূর মোহাম্মদ আদায় করে না, আর ওর দোয়া কবুল হবে না, ওই জন্য একজন রাখাচ্ছে না। হ্যাঁ, আমার আগে হবিবুর ছিল, ওর দোয়া কবুল হয়েছিল, দিয়েছে একটা, আমাকেও দেয় না। ওরে আমার সোনার চাঁদ রে, ইজ্জতটা রেখেছিস বাপ, কেউ ইজ্জত আমার রাখে নেই, 500 টাকা হলো ইজ্জতটা রেখেছিস বাপ। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম? বলেন 1000 করে, সবাই বলেন তো, একবারে সস্তা করে দেবেন, 1000 করে দেন, কোরআনের খিদমতে দেবেন। জি, অন্য কোনো কাজ তো এখানে নেই। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, যা দেখছেন কেউ দেবে না। আমি প্রথমে বলেছি যে আমাকে কেউ টাকা দেয় না, আর আমাকে কালেকশন করে না, দু ঘন্টা বাইন করে দেবো তাও ভালো।
দেখেন আপনাকে দিচ্ছে বটে, আমাকে বিশ্বাসই করে না, যখন দিলে দোয়া কবুল হবে, তাহলে ওকে দিবে কেন? মাইকটা আপনি ধরেন, আচ্ছা দিচ্ছে আপনাকে যে 1,000 টাকা দিয়েছে, দেখেন আমাকে দিলে না। আমি বকে ক্লান্ত হয়ে গেছি। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ কোরআন শুরু করতে গিয়ে বললেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরে 5টা আমলের কথা বলতে গিয়ে প্রথমে বলে তোমরা নামাজ পড়ো, আল্লাহ ঈমান আনো গায়েবের ওপরে, নামাজ পড়ো, নামাজ পড়ার পরে পরেই তোমরা তোমাদের মাল থেকে দান করো। কত? 3,000। আর 2,000 দিলে 5 হয়ে যেত। পালাইছে না অত জোর, আমি তো ধরবো না অন্য বক্তার মতো লাই। আর 2,000 দিয়ে দেবেন কখন? খালি টাইমটা বলে দেন, লেখিলি। হ্যাঁ দাঁড়ান, ওর ভেজালটা ছাড়িয়ে গে। হ্যাঁ এই যে ভেজালটা মেরে যান। আর 2,000 এখন দেন, আর না হলে পরে দেন, পরে দেবেন। লেখেন কত যে? বেনামি 1,000। কি নাম ভাই আপনার? রাকিব। কোথা বাড়ি? চিনেন না নাকি? হ্যাঁ, তো দেখেন কোরআনে প্রথম শুরু করতে যে বলছে যাদের গায়েবের ওপর ঈমান আছে, তার মানে আল্লাহ আছে এই বিশ্বাসটা, যাদের দৃঢ় বিশ্বাস আছে, যাদের গায়েবের ওপরে ঈমান আছে, আল্লাহ বলে একজন আছে, বিশ্বাস আছে, প্রথমেই সে দুটো কাজ করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ছোট গলাকে পাঠিয়েছে কেন রে? বড় গলা আসছে না? তারা নামাজ পড়বে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা দান করবে। আল্লাহ কোরআনে শুরুতেই দানের কথা বলেছে, একদিকে সালাত আদায় করবে, একদিকে দান করবে। কত আছে? সব 3,000 পাঠিয়েছে। কুঠি ভবানীপুর থেকে এসছেন, অত দূর থেকে এসছেন, পকেটে হাতও ভরবেন না, তাড়াতাড়ি পালাই যাবে, পকেট মিলবে নাকি? তো আর একবার দেখেন তাহাজ্জুদের নামাজ, কঠিন হৃদয় ভরা নামাজ, আল্লাহর মহব্বতের নামাজ, মোলাকাতের নামাজ। আল্লাহ রাতকে পছন্দ করেছেন। আল্লাহ তার গোলামকে রাতেই নিয়ে গেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা গভীর রাত্রিতে নবীজিকে মেরাজে নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। তার মানে আল্লাহ রাতকে ভালোবাসে তার বান্দার সঙ্গে কথা বলতে। আল্লাহ নিরিবিলি টাইম চায়। আল্লাহ বলছে তোদেরকে দিন দিও, অজাল্লা নাহারা মাশা, তোরা দিনে রুজি তল্লাশ কর, আর গভীর রাতে আমার সঙ্গে আনন্দ কর। আমি তোর, তুই আমার, দুইজনে মহব্বত কর। সেই তাহাজ্জুদের টাইমটা আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে যখন তুই উঠবি, তখন বিছানা থেকে উঠে আর তোর আল্লাহকে ডাক, ভয় আর আশার মধ্যে দিয়ে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম, যে গভীর রাত্রিতে বিছানা থেকে উঠলো এবং তার রবকে সে ডাকলো। কিভাবে ডাকলো? খাওফা ওয়া তামআ, ভয় আর আশার মধ্যে ডাকলো। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজে রুজি থেকে দান করলো। তাহাজ্জুদের কথা বলতে গিয়ে আল্লাহ দানের কথা বলছেন। তার মানেটা কি? আমরা ভাবি দান করছি, আল্লাহ বলছে তুই তোর নিজের ব্যাংকে জমা রাখ। আল্লাহ নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল, কিন্তু মালের মধ্যে 3টি মাল তোমার, যেটা খেয়েছো সেইটা তোমার মাল, যেটা তুমি পড়ছো ওটা মাল, আর যেটা তুমি দান করছো এটা মাল। বাকি মালগুলো হলো ওয়ারিসের মাল। তুমি আজকে ছেড়ে চলে যাবে, কালকে তোমার যার মাল সে ভাগ করে নিবে।
এগুলো তো আপনাদেরকে কোনো ফালতু কথা শোনাচ্ছি না, একদম হাদিস, এটাই ঠিক আর বাস্তব চোখে দেখতে পেয়েছি। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে ধন কালে হইবে বন্টন। অতএব শুনে লাও তোমার মাল নয়, তুমি নিজের জন্য কিছু মাল জমা করে লাও। আসেন ভাই, কেউ 5,000 টাকা দেন বলা, বলেন আল্লাহর গোলাম আমি আপনাদের কাছে এখন চাইছি, আপনারা কথা বলেন, উঠেন আমার সঙ্গে কথা বলেন, অসুবিধা নাই, দেন। কেউ আছেন দেনাওয়ালা? এরপরে আপনাদের প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ, তিনি কথা বলবেন আর শুনবেন আপনারা মন দিয়ে। এখন আপনারা বলেন, আমি আপনাদের মাঝে আর 10টা মিনিট আছি। আমি এতটাই সুগারের রুগী যে আমি এবছর 1.5 ঘন্টা বেশি বায়ন করিনি, আজকে 1.5 ঘন্টা অতিক্রম হয়ে গেল। আমি আর 10টা মিনিট আপনাদের কাছে আছি। আল্লাহর গোলাম বলেন, কেউ আছেন 1-2 হাজার দেনেওয়ালা? 2-3টে চাদর ভরে দেন, এদেরকে উঠিয়ে নিলে মজলিস নষ্ট হবে। হ্যাঁ, 2-3-4টা চাদর ভরে দেন। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, 5,000 দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা, 1,000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম বলেন। রসুলের উম্মত আল্লাহর গোলাম মুখ খুলেন। জি ভাই, 1-2 হাজার দেনেওয়ালা কেউ যদি থাকেন তো বলেন। জি, এতগুলো লোক বসে রয়েছে, কেউ বলছে না। ওই হবিবুরের নাই, চলে গেল নাকি? নাজিমউদ্দিন 1,000। ওটা কত দূরে হচ্ছে এই জলসাটা? ভাই বলেন আল্লাহর রাস্তে 1,000 টাকা দেনেওয়ালা কেউ নাই? এতটি লোক বসে আছে, আসলে আমাকে দেবেন না, ওইটাই ঠিক। জি জি বলেন, 500 করে বলেন, 1000 বলেন। যা, আপনারা 500 করে দেন, আল্লাহর রাস্তে দেন, 1000 টাকা দেন। আমি 5,000 10,000 বিষয়ের 1-2 জনের কাছে বলছি, যদি হয়তো হলো না হলো না হলো, কিন্তু 500-1000 টাকা দেনেওয়ালা কেউ নেই। আল্লাহর রাস্তে দেন। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে নিত ব্যবহার। ধন জন উপার্জন রহে কাহার, ওপরে তোমার মালে উড়া ব্যবহার। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি বলিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণে কাফন। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সবার, কালকে সবারই হইবে জানাজা তোমার। মানব যদি হগ আমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভাবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলে এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো যে কিঞ্চিত। বিশ্ব জুড়ে শুধু একটা জিনিসকে আমরা খেয়াল করিনি, যে আমাদের রব, যিনি আমার জীবন গাড়ির মালিক, যিনি আমার সব, সেই রব আমার উপরে রাজি আছে কিনা। মাত্র 3-4টা দিন হলো একটা মাস আমাদের কাছ থেকে চলে গেছে, সেই মাসটার নাম হলো রমজান মাস। এই মাসটা নাম হলো রমজান মাস, এই মাসটার নাম হলো হেদায়েতের মাস, এই মাসটার নাম হলো নূরের মাস, এই মাসটার নাম হলো মাগফিরাতের মাস, এই মাসটার নাম হলো রহমতের মাস। এই মাস আমাদের কাছ থেকে চলে গেল। টোটাল রমজানটাকে নিয়ে যদি 1 ঘন্টা বক্তব্য রাখি, তার সারাংশ কি বেরিয়ে আসবে আমি 1 মিনিটে বলে দিছি।
টোটাল রমজানটা, রমজান নিয়ে আমি বক্তব্য রেখেছি কয়েক জায়গায়, সার অংশটা বলছি, আপনারা বুঝে ফেলবেন। রমজান নামে একটা ইবাদত এসেছিল, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আবার আসবে সামনে, আবার চলে যাবে। প্রতি বছর সে আমাদের কাছে আসে। যদি আল্লাহকে বলা হয়, আল্লাহ আপনি এমন ইবাদত দিলেন কেন আমাদেরকে, রসুলকে যদি বলা হয়, ইয়া রসুল আল্লাহ, এই আল্লাহর নবী, এই আল্লাহর রসুল, আপনি এই যে ইবাদতটা আমাদেরকে দিয়েছেন, হাদিসে কেমনভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, খেতে হবে, উঠতে হবে, দিনে খেতে পাবো না, টোটাল উদ্দেশ্যটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটো শব্দ ব্যবহার করছেন, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, আমার এইটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরেশগার হয়ে যাও, তোমরা সংযমী হয়ে যাও। এর জন্যে আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিয়েছি। টোটাল রোজাটাকে, রোজার শুরু থেকে শেষ যত নিয়ম, যত কানুন, যত হাদিস, যত আয়াত, যা কিছু এসেছে, এক জায়গায় যদি ভরে মেশিনে পিড়ে যদি একটা শব্দ দিয়ে আপনারা জানতে চান কেন গেল এত বড় ঝড়টা, তার একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে সংযমী বানিয়েছি। এখন কথা হচ্ছে, আমরা সংযমী হয়েছি তো? সংযমী হয়েছি? আমাদের মধ্যে সংযম রয়েছে? জি। আমি কয়েকদিন, গতকালকে একটা ঘটনা বললাম গাজলে, আপনাদেরকে হালকা শোনাচ্ছি, হালকা। তবুকের যুদ্ধে, তবুকের অভিযান ছিল বিরাট অভিযান। তবুকের যুদ্ধটাকে নিয়ে বক্তব্য রাখতে গেলে অনেক লম্বা টাইমের সময় দরকার। যখন তবুকের বাদশাহ হেরাকেলস, রোম সম্রাটের একটা চরিত্র ছিল যে কোন দেশে কে কার কাপড়ে জয় করছে, মারো ওকে, মারো ওকে, লুটো ওকে, একে মারো, ওকে দাবাও, ওকে লুটো। ওর একটাই নীতি ছিল, এই পৃথিবীতে আমি বাদশাহ হেরাক্লিস, রোম সম্রাট, সে চিন্তা ভাবনা করতো আমার ওপরে যেন কেউ দাদাগিরি না করে, যেমন বর্তমান আমেরিকা করছে। যে ওর ওপরে একটু আগে বাড়বে তাকে উদাবাবে, তাকে উদাবাবে। রোম, পারস্য সব দেশ মিলে সেই যুগে এক বিরাট সাম্রাজ্য ছিল। ওদের কানে খবর পৌঁছালো, রোম সম্রাটকে কোনো গোয়েন্দা খবর দিল, জাহাপনা খবর শুনেছেন? বলে কি খবর? মদিনাতে একটা শক্তি তৈরি হয়েছে। হ্যাঁ, মদিনাতে শক্তি তৈরি হয়েছে। কেমন? বলে সেই শক্তির নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোম সম্রাট বলল, সাজো, ওটাকে দাবাবো, ওটাকেও দাবাবো। পারস্যকে দাবিয়েছি, সিরিয়াকে দাবিয়েছি, শামকে দাবিয়েছি, লুটে নিয়ে আমার পায়ের তলায় ফেলেছি। রোম সাম্রাজ্য একটা বৃহত্তর এখন চলছে সাম্রাজ্য, আমি সেই সাম্রাজ্যের মালিক। মদিনাতে কোথায় একটা ছোট্ট মতো কে এত ক্ষমতাবান হয়েছে, সেই তাকে আর দাবাবো? তো জিজ্ঞেস করলো সেই সাম্রাজ্যের নাম, বলেন তাদের তাদের মতবাদের নাম হচ্ছে তৌহিদবাদ, একত্ববাদ। তারা বহুত্ববাদকে মানে না। দ্বিতীয় নম্বর, তাদের শক্তির যে বৃহত্তর ক্ষমতা নিয়ে এসেছে তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়ার তখন মাথা কটকট করতে লাগলো, ওর মাথার পোকা যেমন লড়ে, পোকা নড়তে লাগলো। বলে লুটো অখো, দাবাও। তখন জর্ডান ও রোমের সঙ্গে, জর্ডান বর্ডার যে এমান, রুকনি এমানি কাবাতে আছে, এমান জর্ডান সব এক হয়ে সাম্রাজ্যে তারা তৈরি হতে লাগলো। সৈন্য কত? 1.5 লক্ষ। তাদের সৈন্য সংখ্যা 1.5 লক্ষ। তারা জর্ডান বর্ডারে হাজির। বিশ্বনবী মদিনাতে খবর পেলেন যে মদিনাকে আক্রমণ করবে, তৌহিদ মতবাদকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে,
ইসলামের চিহ্ন রাখবে না, ইসলামকে নিশ্চিহ্ন করবে এমন একটা শক্তি আমাদের দিকে তাদের দৃষ্টি পড়ে গেছে। তাদের দৃষ্টি সারা পৃথিবীর মাস্তানকে দাবিয়ে দেওয়া, আজকে সেই দৃষ্টি মদিনার দিকে পড়ে গেছে। বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পর ঐতিহাসিক বক্তব্য দিলেন এবং বললেন, তোমরা তৈরি হয়ে যাও, আমরা জর্ডান বর্ডারে যাব, বা রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করব, ইসলামের পতাকা উত্তোলন করব। বিশ্বনবীর এই বক্তব্যে সাহাবীরা রেডি হয়ে গেলেন, মানসিকতাভাবে তৈরি হয়ে গেলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বেরিয়ে যাবেন। এমন সময় ওই দলের ভিতরে বেশ কিছু মুনাফিক একটা এমন গোষ্ঠী, কাফের মুশরিকের থেকেও খারাপ এই মুনাফিক গোষ্ঠী বলল, তোমরা যেও না, অনেক দূর রাস্তা, অনেক গরম, আর মরুভূমির পাহাড়ি রাস্তা, প্রচণ্ড গরমে তোমরা কষ্ট পাবে। মুনাফিকরা দাওয়াত দিতে শুরু করলো। ঠিক একই টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, বিশ্ব নবীকে বলে দিলেন, হে নবী, ওদেরকে শুনিয়ে দাও, এর থেকে জাহান্নামের আগুন আরো গরম, এর থেকে জাহান্নামের আগুন আরো গরম। তখন সাহাবীরা রেডি হয়ে গেলেন। কিছু মুনাফিক থেকে গেল। 1900 কিলোমিটার রাস্তা, এখন বর্তমানে 1900 কি 2100 কিলোমিটার রাস্তা বলছে, বর্তমান যুগে তো কিলোমিটার হয়ে গেছে, পাহাড় কেটে রাস্তা হয়েছে, তখন পাহাড়ে চড়াই উতরাই রাস্তা। সেই সাম্রাজ্যে হতে 30,000 সাহাবী, বেশি লয়, 30,000, বাঘের সঙ্গে বকরির লড়াই। ভুল ভাববেন না, বাঘ কিন্তু 30,000, ওরা ছিল বকরি। তো 30,000 সাহাবী জর্ডান বর্ডারে পৌঁছালো এবং সেখানে শুধু লড়াই হলো না, বিপুল পরিমাণে যুদ্ধের মহড়া চলল। কয়েকজন সাহাবী সেখানে জান্নাতি সৌভাগ্য তারা ভাগ্যবান হয়ে শহীদ হয়ে থেকে গেলেন। বাকি ওখানে রোম সম্রাটের 1.5 লক্ষ বেঈমান মুশরিক মুনাফিক কাফের বেঈমানদেরকে ময়দান ছাড়িয়ে রোমকে, জর্ডানকে আমাদের ইসলামী সৈন্যরা দখল করে রোম সাম্রাজ্যে গিয়ে, যেখানে রোম সম্রাট গদিতে সিংহাসনে বসতো, সেই সিংহাসনে যেটা কুব্বা ছিল, গম্বুজ ছিল, ওই গম্বুজ থেকে আপনার কিনা আকর্ষি দিয়ে একটা লম্বা সোনার মুটুক তার মাথায় থাকতো। মানুষের মাথায় ওটা দিলে ভারীতে রাখতে পারবে না, তার জন্য তাকে শেকল দিয়ে, সোনার শেকল দিয়ে টাঙা ছিল। সেই মুকুটটাকে পর্যন্ত সাহাবীরা দখল করে সেটাকে খুলে নিয়ে এসে মসজিদে নববীর বাইতুল মালে জমা করে দিলেন। যখন সাহাবীদের একটা প্রদীপ জ্বালানোর ক্ষমতা ছিল না, 30,000 সাহাবী, রিজাল্ট দিচ্ছি, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। 30,000 সাহাবী 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। আর একবার বলছি, 30,000 সাহাবী 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। এইখানে নেগেটিভ পজিটিভ দুটো জিনিস দেখতে পাবেন। একদিকে দেখবেন দিনের মতো আলো, তেমনি দেখবেন মোমবাতির নিচেটা অন্ধকার, হারিকেনের নিচেটা অন্ধকার। সাহাবীদের ভিতরে মাত্র 3 জন যেতে পারেনি। কেন যেতে পারেনি? অসুস্থতা না, টাকা ছিল না, না ঘোড়া ছিল না, না কোনো তাদের কারণ নাই। তাদের কারণ ছিল অলসতা। জি, তাদের নাম হচ্ছে মুরারা ইবনে উমাইয়া, হেলাল বিন রাবি, আর একজনের নাম হচ্ছে কাব বিন মালিক। এই 3টে সাহাবী বিশ্বনবী যুদ্ধ চলাকালীন কয়েকবার পেছন ফিরে বারবার দেখেছিলেন, ওই 3টে সাহাবী এখনো কেন পৌঁছালো না। যুদ্ধের কতটা তাগিদ আছে খালি আপনাদেরকে আমি বলছি। যখন ওরা পৌঁছালো না,
আল্লাহ নবী ওদের আশা ছেড়ে দিল। যুদ্ধের সমাপনী ঘটে গেল, বিরতি ঘটে গেল, সাহাবীরা বিজয়ী করলেন, বিজয়ী পতাকা তুললেন। এরপর মদিনা মসজিদে নববীতে যখন আল্লাহ রসুল ফিরে আসছেন পুরো কাফেলাকে নিয়ে, প্রথম মসজিদে উঠলেন। মসজিদে উঠার পর তিনি সমস্ত 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদের উদ্দেশ্যে বসেছেন। তো ওই 3 জন আজকে যাব, আমার দামি ঘোড়া, আমার মাল আছে, আমি তাড়াতাড়ি গেলে পৌঁছে যাব, এই কাল বের হব, এই পরশু বের হব, এই বের হচ্ছি, এই যাচ্ছি, এই কারণে তারা পৌঁছাতে পারেনি। কিন্তু ওরাই বক্তব্য দিচ্ছে, যখন আমরা মদিনায় ঘোরাঘুরি করছি মনে হচ্ছে মদিনাতে মানুষ নাই, নির্জন, মাত্র 70 থেকে 80টা লোক গোটা মদিনায় ঘুরছে। তারা ওই মোনাফেক কটা ছাড়া আর কেউ নয়, আর কিছু শিশু, প্রতিবন্ধী, অসুস্থ লোক ছাড়া আর আমরা 3 জন। বিশ্বনবী যখন মসজিদে নবীতে পৌঁছালেন, জাতির উদ্দেশ্যে ঘুরে বসেছেন, সমস্ত মদিনাওয়ালা রসুলকে দেখা করতে এসছেন আর মুসাফা করছে। মুনাফিকরা, তাদের তো মিথ্যা কথা বলা মানে অভ্যাস আছে। এই হয়েছিল, শরীরটা খারাপ ছিল, যাব মনে করলাম, মাথার ব্যথা, পেটের ব্যথা, এই মারা গেছে, এই কাজে ছিলাম, উল্টা পাল্টি করে রসুলকে মুসাফা করছে। মুনাফিকের যা কাজ, ওপরটা দেখে মনে হচ্ছে ফেরেশতা, ইমানদার, নামাজি, যুদ্ধে যেত, ইচ্ছা ছিল, এই কারণে যেতে পারেনি। রসুলকে বুঝিয়ে দিলেন। রসুল তো আর দিলের খবর জানেন না। রসুল দোয়া করলেন সকলের জন্য আর ছেড়ে দিলেন আল্লাহর উপরে একটা কথা, আল্লাহ তুমি তো জানো এদের দিলের কথা, কে কি আমাকে বলছে, তুমি আলিমুম বিজাতি সুদূর, তুমি দিলের ওপরে, তাদের নিয়তের ওপরে তাদেরকে তুমি ফাইসালা টেনে দাও। এটা রসুলের ভাষা। একটু বলছি আপনাদেরকে, গোটাটা বলিনি। এরপর ওই 3 জন, হিলাল বিন রাবি, মুরারা বিন উমাইয়া আর কাব বিন মালিক, এরা 3 জন যেছে রসুলের কাছে লজ্জায়। এই জায়গাটা ভালো করে শুনবেন। একবার মনে মনে করছে, যাক রসুলকে 2টা মিথ্যা কথা একবার বলেলি, যে আমাদের অসুখ হয়েছিল যেতে পারিনি, আবার তওবা করে নিব, সুযোগ আছে। আবার মনে মনে হচ্ছে না, ওনাকে তো আল্লাহ সব খবর দিয়ে দেবেন, মিথ্যা বলে কি লাভ আছে, সত্যটাই বলবো। একবার মনে হচ্ছে মিথ্যা বলি, একবার মনে হচ্ছে সত্য বলি। এই মিথ্যা বলি সত্য বলি বলতে বলতে গিয়ে রসুলের কাছে গিয়ে কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুখ হয়নি, আমাদের টাকার অভাব ছিল না, আমাদের সাওয়ারি ছিল, আমরা ধনী মানুষ, আমরা নিজের জন্যে নিজের গাফলতিতে অলসতায় যেতে পারিনি। আল্লাহ রসুল বলে, যাও তোমরা আল্লাহর ফয়সালার অপেক্ষা করো। সুশাল বয়কট করে দিলেন ওদের 3 জনকে। 3 জনকে বয়কট করা হলো। কথা কেউ বলবে না, কেউ কথা বলে না, গায়ের লোক বলে না, পাড়ার লোক বলে না, প্রতিবেশী বলে না, মা আব্বা, সোশ্যাল ভাবে 3 জনকে বয়কট করে দিলেন। কতদিন চলছে? 40 দিন চলছে। কাব বিন মালিক বলছে, আমি যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি তা টেढ़ा চোখে দেখছি যে রসুল আমার দিকে তাকিয়ে আছেন, আর যখন আমি রসুলের দিকে তাকাই তখন মুখ ফিরে নিচ্ছে। তা আমার মনে হচ্ছে আমার এই জীবনে বেঁচে থেকে লাভ নাই, আমার এর থেকে মরে মাটির সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। তো বহু রকম চিন্তা করে করে আমার চাচাতো ভাইকে দেখছি, সে বাড়ির ছাদে আছে, একটা উঁচা জায়গায় রয়েছে। আমি রাগ করে তার পাঁচিল টপকে গিয়ে বললাম, কি হয়েছে, আমার সঙ্গে তুমি কথা বলো না কেন? তাতেও সে কোনো কথা বলল না। যখন 40 দিন অতিক্রম হয়ে গেল, 40 দিন পার হয়ে গেল, তখন একজন এসে আল্লাহ রসুলের তরফ থেকে খবর দিয়ে দিল যে তোমাদের স্ত্রীরাও তোমাদের থেকে আজ থেকে বয়কট। এমন কি স্ত্রী পর্যন্ত কথা বলতে পাবে না। মুরারা বিন রাবি, তার স্ত্রী গেল রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ভিতরে যৌন চাহিদা আর নাই,
তাকে বার্ধক্য জড়িয়ে ধরে নিয়েছে, সে আমাকে চায় না, তাকে আমি চাই না, দৈহিক সম্পর্ক আর কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এত দুর্বল, আমি কি তার খিদমত করতে পারবো? নবীজি বললেন, কোনো রকম খিদমত করা যাবে না, তবে খাবারটা নামিয়ে দেবে, কোনো কথা বলবে না। এই অবস্থা শুরু হলো। আরো 10 দিন গেল, যখন 50 দিন চলে গেল অতিক্রম হয়ে, বিশ্ব নবী বারবার মসজিদে নামাজ পড়ছে, ওরাও যেত নামাজ পড়তে, একটু ধ্যান দেন আর 2 মিনিট, তখন কথা বলে না। একদিন কাব বিন মালিক মদিনার হাটের দিন ঘুরছে, গোটা হাটের লোক একে উপরে কথা বলছে, লেনদেন, দাম জিজ্ঞাসা করা, সব কিছু। কিন্তু গোটা হাটে ঘুরছে, যদি হাটের দিন কেউ কথা বলে, কেউ কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা লোক সিরিয়া থেকে এসছে, বিদেশ থেকে এসছে, ওর হাতে একটা চিঠি আছে, সেই চিঠিটা নিয়ে এসে লোককে জিজ্ঞাসা করছে, কাব বিন মালিক কার নাম? কাব বিন মালিক কার নাম? ওই হাটে হাটে ও জিজ্ঞেস করে বেড়াচ্ছে। এরই মধ্যে একজন দেখিয়ে দিল, ওই যে জওয়ানটা দাঁড়িয়ে আছে দেখছো, উনি কাব বিন মালিক। ওর কাছে গেল, আপনি কাব বিন মালিক? বলে হ্যাঁ। বলে সম্রাট চিঠি দিয়েছে, সম্রাট, মুশরিক মুনাফিক সম্রাট, বাদশাহ, ছোটখাটো মানুষের চিঠি নয়। চিঠিতে কি লিখেছে জানেন? কাব বিন মালিক, তুমি একজন যোগ্য সম্পন্ন ছেলে, তোমার জ্ঞান, বিবেক, বিবেচনা, উদ্দীপনা, তোমার চলা, তোমার চিন্তা চেতনা বহুত মূল্যবান। তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লোক বয়কট করেছে, বহুত ধৃষ্টতা করেছে। তোমার মতো লোককে বয়কট করা, এটা চারটিখানি কথা আমার মান মর্যাদাতে লাগছে। অতএব তুমি আর মদিনায় থাকিও না, চলে এসো, তোমাকে চিঠি দিচ্ছি, তোমাকে তোমার মতো যোগ্য স্থানে বসাবো। আমি বাদশা চিঠি লিখেছি, তুমি আমার পাশে পাশে থাকার যোগ্য লোক, তোমার ব্রেন, বুদ্ধি, বিচক্ষণতার এত মূল্য, তুমি আমার কাছে চলে এসো, তোমাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া হবে। ভাই, একবার বলছি, আজকে এই মুসলমানের ভিতরে কাউকে যদি মোদি চিঠি দেয়, অমিত শাহ চিঠি দেয়, আদিত্যনাথ যোগী যদি চিঠি দেয়, ও খুশিতে সারা রাত ঘুমোবে না, সকাল কখন হবে, আমাকে ডেকেছে চিঠিতে। কিন্তু কাব বিন মালিক, দুটা ইতিহাস এসছে, চিঠিটাকে ছিঁড়ে চুলোতে ভরে দিয়েছিল, আর একটা এসেছে ছিঁড়ে পায়ে করে নোংরে দিয়েছিল, চোখের পানিতে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমরা এত নিচে চলে গেছি, আমরা এত নিচে, আমি এত নোংরা, আমি এত খারাপ, আল্লাহ তোমার কাছে এত নিচে চলে গেলাম, আল্লাহ তুমি কি মাফ করবে না? এই আল্লাহ, আমরা এত নিচে, আমাদের মতো সিংহকে একটা সামান্য বকরিতে দাওয়াত দেয়, যারা আমাদেরকে দেখলে থর 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 করে কাঁপবে, সেই রকম বেঈমান আমাকে চিঠি দিয়েছে, মানে আমার ঈমান কিছুই নেই, আমি একবার নিচে চলে গেছি, ঝরঝর করে কাঁদছে আর চিঠিটা ছিঁড়ে দিছে। তার ঈমানি চাহিদা কত, শুধু যুদ্ধে যায়নি, এর জন্য একটা সাজা চলছে, ঈমানি চাহিদাটা কত, সাহাবীটা কে ছিলেন? সেই কাব বিন মালিক লজ্জায় আর ফজরের নামাজে মসজিদে নববীতে যেতে পারছে না, তখনও নামাজ ছাড়েনি, নিজের ছাদে বসে সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদছে, মাবুদ, মাবুদ, আমরা এত অপরাধ করেছি যে আমাদেরকে বেঈমানরা দাওয়াত দেওয়ার সাহস রাখে, আপনার নজরে কি একবারে নিচে চলে গেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়া কবুল করলেন।
ওই তিনজনের দোয়াকে কবুল করে সূরা তৌবাতে আয়াত নাজিল হয়ে গেল। দীর্ঘ লম্বা আয়াতকে নাজিল করে বিশ্ব নবীকে শুনিয়ে দিলেন জিব্রাইল, ওদেরকে ডাকেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরলেন, ডান দিকে সালাম ফিরে বাঁ দিকে সালাম ফিরলেন, আর বাঁ দিকে সালাম ফেরার পর ঘুরে বসে বললেন, হে আমার সাহাবীরা, যাও ওদেরকে ডেকে নিয়ে এসো, আল্লাহ ওদের তওবা কবুল করে নিয়েছে। কাব বিন মালিক ছাদে বসে আছে, আর একজন ডাকছে, কাব বিন মালিক দৌড়ে এসো মসজিদে নববীতে, তোমাদের তওবা কবুল হয়ে গেছে। কাব বিন মালিক বলছে, আর আমার তর সয় না। আমি যখন দৌড়ে মসজিদে নববীতে আসছি, তখন দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে হাসছেন। আমার দিলটা অনেক বড় হলো। সাহাবীরা আমাদেরকে বুকে জড়িয়ে মোনাকা করছেন। সাহাবীরাও চিন্তিত ছিল যে এদেরকে কি হবে। ওই হালাতে যদি মরে যেতাম তো জাহান্নাম চলে যেতাম, তাহলে আমাদের দোয়া কবুল হলো, তাদের তওবা কবুল হলো, আল্লাহ তাদেরকে মাফ করলেন। কিন্তু 30,000-এর 1.5 লক্ষকে কাঁপিয়েছে। আজকে ভারতবর্ষে চল এখান থেকে ভাগ, কখন আসতে হয় কখন সামনে দাঁড়াতে হয় জানিস না। ক্যামেরা দেখাচ্ছিস, একটা ক্যামেরা চালিয়ে দিয়ে 40 বছর চলবে। বক্তব্যের মেন টাইমে টিকটিকির মতো এসে হাজির হচ্ছে। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আনন্দিত হয়েছিলেন, 2 সেট কাপড় ছিল, 1 সেট কাপড় দান করে দিলেন যে সুসলমান ছিল তাকে। আমি ঘটনাটা কেন শোনালাম আপনাদেরকে, বর্তমানে ভারতবর্ষে কম বেশি 25 কোটি নয়, 42 কোটি মুসলমান আছে। ভারতবর্ষে 42 কোটি মুসলমান আছে, কিন্তু এই 42 কোটি মুসলমান বাঘ না ছাগল না ভেড়া না সিংহ খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে এদের সম্পত্তিকে কেড়ে নিয়েছে। আজকে ফেসবুক দেখছিলাম, এক সাধু বলছে 700 বছর আগে মুসলিমই ছিল না, ও ছিল ওর বাপ ছিল, মুসলিমই ছিল না 700 বছর আগে। ইতিহাস জানিস ইসলাম কখন থেকে শুরু হয়েছে? বিশ্বনবী বলেছেন ইসলামের প্রাসাদ যেটা তৈরি হয়েছে কম বেশি 1.5 লক্ষ ইট লেগেছে। এর প্রথম ইটের নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। ইসলাম শুরু হয়েছে হযরতে আদমের জামানা থেকে। আদম আলাইহিস সালাম ছিলেন ইসলামের উপরে, নূহ আলাইহিস সালাম ছিলেন ইসলামের উপরে, ইনকমপ্লিট ছিল। একটা ঘর তৈরি হতে গেলে শেষ ইটটা না দেওয়া পর্যন্ত ওটাকে কমপ্লিট বলা যাবে না, তো ইনকমপ্লিট ছিল। সেই চলতে 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 বিশ্বনবী এসে ইসলামের পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। ইসলাম তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দেয়নি ইসলামের, ইসলাম তো তখন তৈরি হয়নি, ইসলাম আগে থেকে তৈরি হয়েছে, কমপ্লিটলি রূপ দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের অস্ত্র কি ছিল? সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের অস্ত্র ছিল তলোয়ার, ভুল ছিল ঢাল, ভুল। বিশ্বনবী তলোয়ার আর ঢালের শিক্ষক ছিলেন না, তিনি যুদ্ধ শিখাননি, কাটতে শিখাননি, তিনি শিখিয়েছিলেন যতগুলো যুদ্ধ মুসলিমরা করেছেন প্রত্যেকটা প্রতিহত করেছেন, অগ্রিম কোনো যুদ্ধে যায়নি। যত যুদ্ধ হয়েছে বেঈমান মুশরিক কাফেররা আগে এসেছে, এরা প্রতিহত করে বিজয়ী নিয়েছে। একটা যুদ্ধ দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে যুদ্ধ করে উচ্ছৃঙ্খল তৈরি করেছিলেন, তিনি প্রতিহত তৈরি করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন যে আমি এসেছি বুইস্তু উতিম্মু মালি মাকারিমাল আখলাক, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে চরিত্রের মেসেঞ্জার করে। চরিত্র নামে একটা অস্ত্র আছে, চরিত্র নামে একটা ধারালো অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে তিনি সারা পৃথিবীকে কাবু করেছেন। সেই চরিত্রটা আজ মুসলমানদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। চরিত্র এদের শেষ। এরা লুচ্চা, এরা লুটেরা, এরা হচ্ছে সুদারু, এরা হচ্ছে জুয়ারি, এরা হচ্ছে সমস্ত নোংরা কাজে আজকে চলে গেছে। আর আমাদের যে শিক্ষক তিনি হচ্ছেন চরিত্রের মেসেঞ্জার, সারা পৃথিবীকে চরিত্র দিয়ে চলে গেছেন। আজকে আমাদের শক্তি শেষ।
একটা মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, দাঁত আছে, সমস্ত কিছু আছে, শুধু নাই ব্লাড, শুধু নাই ব্লাড, শেষ। আর যদি ব্লাডটা থাকে, বাকি হাত পা যদি একটু দুর্বল থাকে, তাহলেও আগে চলবে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, এমন একটা জামানা আসবে আমার উম্মত অহান রোগে ভুগবে। অহান, অহান। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, অহান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? মা অহান, অহান কি? অহান কাকে বলছেন? নবীজি বললেন, অহান হলো হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। অহান একটা এমন জিনিস, আমার উম্মত দুনিয়ার পেছনে বেশি দৌড়বে আর মতকে ঘৃণা করবে, মতকে পেছনে ফেলে দেবে, মতকে এত ঘৃণা হবে তাদের মরতে চাইবে না। আর আমার উম্মত দুনিয়া সাজানোর ব্যাপারে সে নিজেকে আত্মহারা করে দেবে। কবি নজরুল বলেছেন, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহরে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। খুদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, খোদারে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। জেনেলেন এই মুসলিম এমন একদিন ছিল যে পথে গেছে সেই পথ বিজয়ী হয়ে গেছে। আর একদিকে জেরুজালেম বিজয়ী হলো, বাহরাইনকে সম্রাট বাহরাইনকে 30 জনে বিজয়ী করলো, এদিকে জেরুজালেম মাত্র একজনে বিজয়ী করেছে। জেরুজালেমকে বিজয়ী করেছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সৈন্য পাঠালেন উমরের জামানায়, যাও তৌহিদের দাওয়াত, কালেমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত, বহুত্ববাদ চুরমার করে ভেঙে দাও, এক আল্লাহর দিকে জেরুজালেমের দাওয়াত পৌঁছে দাও। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জেরুজালেমে পৌঁছেছে। তদানীন্তনকালে জেরুজালেমকে শাসন করত কে? খ্রিস্টানেরা, তাদের অধীনস্থে ছিল। তারা যখন জেরুজালেমে গিয়ে পৌঁছালো, সেই সাহাবীদেরকে ধরে তারা অবরোধ করে দিল, তাদেরকে যে মানে কেল্লাই ভরে অবরোধ করে দিল, তাদেরকে রুপ্ত করে দিল, তাদের দাওয়াতকে বন্ধ করে দিল। কিন্তু জেরুজালেমের তদানীন্তনকালে যিনি পোপ ছিলেন, তিনি ভেবে দেখলেন, আমি উমারের মতো সম্রাটের সৈন্যকে আমি গ্রেফতার করে দিয়েছি, তাদের কাজকে অবরুদ্ধ করে দিয়েছি। এই উমারের সৈন্যকে অবরুদ্ধ করা মানে সিংহের সঙ্গে একটা বিড়ালের যুদ্ধ করা। আমি তো সামান্য ছোট দেশে বাস করি, সে 18 লক্ষ বর্গ মাইলকে শাসন করে, তাহলে তার সঙ্গে একটা আপোষ করে নিব। সঙ্গে সঙ্গে পাদ্রী করলো কি, একটা চিঠি লেখে একজন দূতকে দিয়ে মদিনায় পাঠিয়ে দিল, এই চিঠিটা নিয়ে গিয়ে উমারকে দাও। উমারকে দেওয়া হলো। উমারের চিঠিতে কি লেখা আছে? উমারকে চিঠিতে লিখেছে, জাহাপনা সম্রাট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বিশাল বড় সম্রাট, আপনার সৈন্য আমার দেশে দাওয়াত নিয়ে এসেছে, ইসলামের আলোকে জ্বালাতে এসেছে, তারা কেল্লায় অবরুদ্ধ হয়ে আছে। আমি আপনাকে পত্রের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ জানালাম, আপনি এখানে পৌঁছে যান, আপনার সঙ্গে আমার বসে আপোষ হয়ে যাবে। আমি যুদ্ধ বা লড়াইয়ে আপনার সঙ্গে যেতে চাই না। চিঠিটাকে নিয়ে যাচ্ছেন কে? একটা রাষ্ট্রদূত। যেতে 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 মদিনা মানরায় যখন গিয়ে পৌঁছলেন, হযরত উমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, রসুলের দ্বিতীয় খলিফা, মসজিদে নববীতে আরাম করছে। সেই লোক মসজিদে নববীটা খুঁজে খুঁজে বের করে তাকিয়ে দেখছে, এটা কি মসজিদ? খেজুর পাতার পাশা তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে, তুমি পরনিক নয়ে, সব কিছু পড়ে গেছে উড়ে, তবুও তুমি তো পরনি নয়ে।
খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে হয়ে। আজকের আমাদের পার্লামেন্ট কত শান শৌকত, দিল্লির পার্লামেন্ট কত শান শৌকত, আমেরিকার পার্লামেন্ট কত শান শৌকত, কিন্তু হজরতে ওমরের পার্লামেন্ট মসজিদে নববী বালিতে ভরা, খেজুর গাছের পিলার, খেজুর গাছ পাতার ছাওয়ানি, উনি একটু শুয়েছেন বালুর ওপরে, বালি সোনায় হাতটা মাথার ওপরে দিয়ে শুয়ে আছেন। এমন সময় রাষ্ট্রদূত যে দেখছে এটাই কি 18 লক্ষ বর্গ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. قل هو
الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারই বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কোল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো অগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদিস আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দা থেকে শুননে আলী মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর। সার্বভৌমত্র একচ্ছত্র মালিকানা রাখেন যিনি, তিনি আল্লাহ। সেই মহান মনিব আজকে আমাদেরকে এপ্রিল মাসের 3 তারিখে বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত্রিতে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে আল্লাহ হাজির করেছেন। এর জন্যে আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর, শেষ নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, ইমামুল হারামাইন শরীফাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে দুটি কথা আপনাদেরকে বলছি। এখানে যতগুলি মানুষ আছেন আমার চোখের সামনে, এনাদেরকে বলছি, যারা দূরে থেকে শুনছে ওদেরকে বলিনি। ওদেরকে একটা কথা বলবো, আপনারা আসেন। মেয়েদেরকে বলবো আপনারা গোছিয়ে বসেন, আপোষে কথা বলবেন না, কান খোলা রাখেন। ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি কিছু আপনারা পাবেন। কিন্তু আমার সামনে যারা বসে রয়েছেন বা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, আপনাদের বসাটা যদি ঠিক হয়েছে তাহলে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আমার দেখাটা ভুল, আমার চোখের দোষ আছে। এটা কোন সিস্টেমে বসেছেন আমি বসাটার সিস্টেমটাই পাচ্ছি না। আপনাদের বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম, আমার বিবেককে কোনো মূল্য দিয়েন না। এই দিকে বসেছে, ওইখানে 3টে, ওই দিকে 2টো, সামনেটা ফাঁকা। জি ভাই, আপনারা মুসলমান, কোরআন মানেন, হাদিস মানেন, এটা তো কোনো শরীয়তের নিয়ম হচ্ছে না। আল্লাহ রাস্তা দিচ্ছি,
আপনারা আগিয়ে আসেন, এটা আমাকে বলতে যেন না হয়। উঠেছেন ভাই, এইখানটা আসেন। কথা বলবোটা কাকে, কথা বলবো এইরকম যদি পরিবেশ হয়, সেই পরিবেশে কথা বলা অনেক কষ্ট হয়। আপনারা বুঝতে পারেন নাই, উঠলেন তো আবার বসলেন ভুল, যদিও উঠলেন তো আবার বসলেন ভুল, ওটা ঠিক বসা হয়নি। জি ভাই, আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? আজীব ব্যাপার। এখন যদি একটা খারাপ কথা বলে দিই, হই করে লাফিয়ে উঠবে, বলবে এই মৌলবি মানুষ কেন বললো, স্টেজে কেন এমন কথা বললো। এদিকে জ্ঞান চেতনা ভালো আছে, আর বসার চেতনা এত কেন কম। আগে আসি, যারা দাঁড়িয়ে আছি তারা বসে যাই। ভাই আমার, ভাই আপনারা কিছু বুঝতে পেরেছেন আমার বাংলা ভাষাটা? ও ভাই, আপনারা বুঝতে পেরেছেন আমার বাংলা ভাষাটা, না ডিস্টার্ব হয়েছে আপনাদের? আসেন ভাই, কাছে ডাকছি, বসতে শিখি, বসতে শিখি। জি, এদিকে যারা দাঁড়িয়ে আছেন বসে যান আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান আল্লাহর রাস্তে। এবার ভালো লাগছে খানিকটা। আপনি একাই থেকে গেছেন, খুব জিদি লোক, সিপিএমের ক্যাডার, কত জিদ, একা বসে আছে, উঠবে না, মাল খুব শিয়ানা। হ্যাঁ, খুশি, ও একা থেকে খুশি। আসেন, একদম জমে যান, জমে যান। মাশাআল্লাহ, এই কথা বলবেন না। আপনারা জানেন আমি যতদূর পারি ধারাবাহিক বিষয় নিয়ে কথা বলি। চোখের সামনে বিক্ষিপ্ত লোক থাকলে ওই জায়গায় কথা বলার যে ইমেজ, এটা নষ্ট হয়ে যায়। আমিও তো মানুষ, আমি তো আর ফেরেশতা নই, বা আমি অন্ধ নই। মানুষ হিসেবে আমার সামনে ডিস্টার্ব হলে আমি ওটা সহ্য করতে পারবো না। ভাই আপনারা দাঁড়িয়ে কেন? আপনারা বসলে কি কেউ কিছু বলবে? বসেন, আর নাই খসেন, চোখের সামনে দেখে যান, যান বাড়ি যান, আর না হে বসেন। আচ্ছা বেয়াদব লোক স্টিল দাঁড়িয়ে আছে, নালায়ক। এবার দুটো কথা বললে তখন আবার রাগ করবে, এই তোরা কেন রে, ওঠ ঘর যা, আর না এখানে বস, ছোট ছেলে। জি মাশাআল্লাহ, আপনারা জায়গা পাচ্ছেন না, বসেন বসেন। ওখানে আবার নতুন গ্রুপ তৈরি করছেন কেন? ওই একাটাকে জোড়া বানাতে গেছে। আরে আপনি উঠে আসেন, খুব ভালো লাগছে নাকি? বেয়াদবের মতো বসে আছেন, বলছি না কিছু তো, ফ্যাক ফ্যাক করে হাসছে, বেয়াদব না লাইক কোথাকার, সমাজ বুঝে না। দাম, ও ভাবছে আমার দাম বেড়ে গেল। জি বসেন। এই বাবু সোনামানিক, বস রে বাবা বস, আগে স্টেজটাকে সোজা করি, তারপরে কথা বলবো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একবার সবাই আমরা মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। জোরে হয়নি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে খুশির দিন না দুঃখের দিন? সবাই খুশি বলছেন। ডেট আগে থেকে হয়েছে, বহুদিন আগে থেকে ডেট নেওয়া হয়েছে, সেই জন্যে জালসা হচ্ছে। মানসিকতা আমার ভালো নাই আজকে। কেন জানেন? মুসলমানদের মেরুদণ্ডের হাড় ভেঙে গেল।